হ্যালো হাসিনা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওতে আমরা ধূমকেতু মুভিটা কেমন লেগেছে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমত বলি, ধূমকেতু এই নামটা না একটা আলাদা ফিলিং কাজ করছে এই মুহূর্তে। হ্যাঁ, জিনিসটা দেখার পরে আলাদা একটা ফিলিং কাজ করছে। তো যাই হোক, ধূমকেতু মুভির রিভিউ আর কি করব, না করলেও অসুবিধে নেই। এই মুভির যা হাইপ আর এই মুভি যেভাবে চলবে বা চলছে, না বললেও অসুবিধে নেই। তো যাই হোক, তো আস্তে আস্তে একটা জিনিস দেখেছিলাম, 200+ শোতে হাউসফুল চলছে, 200+ শোতে হাউসফুল চলছে। দেব তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এটা দিয়েছে। তো আলাদা রকম একটা জিনিস কাজ করছে। প্রথমত 10 বছরের পুরনো একটা সিনেমা রিলিজ হয়েছে, এই জিনিসটা মানুষকে ভাবাচ্ছে। এবং দেব শুভশ্রীর জুটি, যেটা কিনা এতদিন পরে কামব্যাক করেছে এবং ভবিষ্যতে কামব্যাক করবে কিনা বা আবার এই জুটি ফিরবে কিনা সেটা নিয়ে ভাবাচ্ছে। তবে হ্যাঁ, ফ্যান্সরা চাইলে অনেক কিছু হতে পারে। ফ্যান্সরা যদি চায় তো আবার এই জুটি ফিরে আসতে পারে। তো এই মুভিটা কেমন লেগেছে যদি বলি, এই প্রথমত একটা কথা বলবো যে এই মুভিটা 10 বছরের পুরনো একটা মুভি, সেটা একবারও তোমাদের মধ্যে আসবে না, একবারও মনে হবে না যে 10 বছরের পুরনো একটা মুভি জাস্ট দেখছি। এবং আর একটা জিনিস, কৌশিকদার সব থেকে বড় ওপেনিং হতে যাচ্ছে মনে হয় এই সিনেমাটা আজকে। তো এই সিনেমাটা সেই হয়েছে জাস্ট ফাটিয়ে। এক কথায় এই সিনেমাটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখার পরে না তাদের মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করবে। সত্যি বলছি, সিনেমার গানগুলো তো আমরা জানি, গানগুলো কীভাবে ওয়াক করেছে মানুষের মনে। তবে সিনেমার গানগুলো যে মানুষের মনে কীভাবে ওয়াক করছে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো যাই হোক, সিনেমাটা ব্যাপক হয়েছে ভাই। সিনেমার যে স্টোরি সেটা তো বলতেই পারবো না। যদি তোমাদের জানতেই ইচ্ছা হয় ভাই, নিকটবর্তী সিনেমা হলে গিয়ে তোমাদের দেখতে হবে টিকিটটা কেটে, ঠিক আছে? তো এই সিনেমাটা বাংলা সিনেমা এবং দেবের বা আরও ইন্ডাস্ট্রির অনেকের মুখে শুনতে দেখেছি, এই সিনেমাটার সঙ্গে যে মুভি রিলিজ হোক বা যত বড় মুভি রিলিজ হোক তা নিয়ে কোনো টেনশন নেই, তা সত্যি কাজ করেছে। কৌশিক গাঙ্গুলির সিনেমা একটা অন্য রকম সিনেমা হয় সেটা আমরা জানি, কিন্তু এখানে দেব শুভশ্রী এবং সর্বপ্রথম যদি বলি দেব কি করেছে ভাই সিনেমাটায়। তার ওই মেকআপে, তার বয়স্ক লুকটা যেটা দেওয়া হয়েছে, ওই মেকআপটাই যা লাগছে ভাই সেই। দেখো, আমরা ট্রেলার বা গানে কতটুকু দেখেছি, কিন্তু মুভিতে আলাদা রকমই লাগছে, আলাদা রকমই ফিল হচ্ছে। সেই সাথে চিরঞ্জিত বাবু বা আলাদা অন্যান্য ক্যারেক্টার যেসবগুলো আছে প্রত্যেকেরই তো দুর্দান্ত লাগছে। আর সেই সাথে সাথে রুদ্রনীল কি অভিনয় করেছে ভাই। রুদ্রনীলের অভিনয় দেখলে মাথায় কাজ করবে না ভাই। এই মানুষটা যে কি লেভেলের অভিনয় করতে পারে সেটা এই সিনেমাটা দেখলে বোঝা যায়। এই সিনেমাটা মানুষের মনে অনেক দিন থেকে যাবে। বিশেষ করে রুদ্রনীলের অভিনয় বা দেব যেটা করেছে, এটা মানুষের মনে দাগ কেটে রেখে যাবে। খুব দারুণভাবে তারা মেকিংটা করেছে, সিনেমাটা খুব সুন্দর করে সেট আপ করেছে, লোকেশানগুলোও দুর্দান্ত নিয়েছে। সিনেমাটা দেখতে, ভিডিওগ্রাফির যে কাজ, সিনেমাটা দেখতে যে না এটা একটা 10 বছরের পুরনো বাংলা ছবি দেখছি, এই জিনিসটা একবারের জন্য হলেও তোমাদের মনে হবে না। সিনেমাটার আলাদা রকম একটা অনুভূতি কাজ করছে, সত্যি বলছি, সিনেমাটার একটা আলাদা অনুভূতি কাজ করছে। ধূমকেতু যে কি করতে পারে সত্যি, মানে তখন যদি রিলিজ হতো এই সিনেমাটা অতটা হয়তো বিজনেসে সাকসেসফুল হতো না। আজকে দেবের স্টারডাম, দেবের ফ্যান, দেবের পাওয়ারফুল একটা ক্রেজ তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা অন্য কিছু করতে পারে, অন্য কিছু কাল থেকে হয়তো আরও কিছু বাড়বে, তো সিনেমাটা অন্য জায়গায় পৌঁছে যাবে। এবং হিন্দি সিনেমার যা অবস্থা দেখছি, দেখা যাক কী হয়। তো ধূমকেতু আলাদা কিছু করেছে ভাই, আলাদা রকমের কিছু করেছে। তো দেব শুভশ্রীর ফ্যানদের একটা আলাদা রকম ফিলিং দেবে। তো এই সিনেমাটা সত্যি খুব দারুণ একটা সিনেমা হয়েছে। তোমরা যদি গল্পের বিষয় বলতে বলো বা সিনেমার স্টোরিটা একটু হলে হিন্টস দিতে বলো, সেটা পারবো না। এমনি তোমরা জানো যে এটা করতে পারবো না, ঠিক আছে? তো জাস্ট একটাই কথা বলবো ভাই, যারা দেব শুভশ্রীর ফ্যান, 10 বছর আগের পুরনো ফ্যান, যারা অনেক কিছু লাইফে ছেড়ে চলে এসছো, তারা জাস্ট সিনেমাটা দেখো, জাস্ট একবার সিনেমাটা দেখো। তো এই সিনেমাটা দুর্ধর্ষ একটা সিনেমা, দারুণ একটা সিনেমা হয়েছে, যে সিনেমাটার মধ্যে অনেক কিছু কাজ করবে, নিজের মনের সাথে হোক বা যাই হোক অনেক কিছু ওয়ার্ক করবে এই সিনেমাটা। তো লাস্ট একটাই কথা বলবো, মানুষ মনে রাখবে ধূমকেতু। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং দেব ফ্যান্স, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। জাস্ট এইটুকুই আশা তোমাদের কাছে, এইটুকুই ভালোবাসা চাই, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।